কেমন করে ফর্মাটা ফিটিং করছে, এটা পোস্ট বা কলম বলি কয়। এই ফর্মাটা যদি একদম পারফেক্ট হয় তাহলে কিন্তু পোস্টটাও পারফেক্ট হবে। যার ধরনে এই ফর্মাটা যেটা ফিটিং করা হয়েছে এটা কিন্তু প্লাইর ফর্মা। আপনারা ভাল করে দেখবেন যে ফর্মাটা কি দিয়ে বানাইছে বা কি সিস্টেমত বানাইছে, তো পোস্টগুলো এমন করে ঢালা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, মই আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটা নাকি আজকে কোনো বিষয় আমি কি সিস্টেমে ফর্মাগুলো বানাই বা কি সিস্টেমে পোস্টগুলো ঢালি বা কলমগুলো ঢালি, তো এই ফর্মাটা বানাইতে মানে কত টাকা খরচ হয় বা কাম করতে কতটুক সহজ বা পোস্টগুলো কেমন হয়, তো এই জিনিসগুলো নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। কারণ বিল্ডিংয়ের পোস্টের কথা কোয়ার লগে লগে যে পোস্টটা কত পারফেক্ট হওয়া লাগবে, তো ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো যে এমন করে পোস্ট বানে ফিটিং করলে কি হয় আর তক্তা দিয়ে বানাইলে কি হয়, আর এই পোস্টটা বানাত খরচা কত টাকা, তক্তাত কত টাকা। আমরা সাধারণত খালি চিন্তা করি যে খরচা কত হয়, মানে খরচারে মাথা মারি, আমরা কামটার মাথা মারি না। যার ধরনে আমার এটা মাইনাস পয়েন্ট। আমরা কি করি, যেটি 1000 টাকা একটা কম হয় ওটি আমরা মাথা মারি থাকি যাতে 1000 টাকা আমার বাঁচে। তো বিল্ডিংয়ের কাম করবে গেলে কতগুলো জায়গাত যা মানে পয়সা বাঁচার চিন্তা করলে হইব না। তার কারণ দেখো, এখানে যেটা নাকি আপনার এই যে বল্টুরে দেখা পাইতেছেন আর এটা প্লাই এলে বাটাম, তো প্লাই দিয়ে ফর্মা বানা হয়েছে, লাট বল্টু সিস্টেম করা গেছে। তাহলে এর পোস্টটা কত সুন্দর হবো। বা মশলার যেটা পানি, যেটা আমরা পানি বলে কই, পানিতে বেড়ে যায় বা পানিটার সাথে অ্যাকচুয়ালি পানি নয়, ওটা ওটা সিমেন্ট দেওয়ার পর যেটা পানি দেওয়া লাগে ওটা সিমেন্টে হয়ে যায়। তো যার জন্য এই সিমেন্টেরটা যাতে বেড়ায় না, ওটা যেটা আমরা খুশি দেবো বা ভাইব্রেটার মারি দেবো, তো তখন কিন্তু সিমেন্টের পানিটা বেড়ে যায়, ওটা অ্যাকচুয়ালি পানি নয়, সিমেন্ট বেড়ে যায়। তো যাতে ওই সিমেন্টটা বেড়াইবার পায় না, যাতে পোস্টের ভিতরেই থাকে, যার জন্য ফর্মাটা ভালো করে বানা লাগে। তাহলে পোস্টটায় বিল্ডিংয়ের মেন হল পোস্টটা যদি মজবুত হয় তোমার কামও মজবুত হবো, কামও ভাল হবো। আর এমন করে ফর্মা বানাইলে কি হয়, মই এটা আজকের ভিডিও ডিটেলস দেখে দিম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, কারণ আমি রোজ এইরকম ভিডিও দিয়ে থাকি, মানে কামের বিষয়ে দিয়ে থাকি। আরও যদি কিছু থাকবা কোনো কভার আছে আপনারা কমেন্ট করতে পারেন, আমি ওই ধরনের ভিডিও বানিয়ে দিব। ওই ফর্মাটা দিয়ে পোস্ট ঢালাই করা গেছে, তো কী সিস্টেমত ঢালাই হয়েছে এটা তো দেখতেই পাচ্ছেন যে পোস্টটা কত সুন্দর হয়েছে। বা এইদিকেও একটা ঢালছে, এটাও দেখো একদম পারফেক্ট হয়ে গেছে। যেটা রঙা রঙা দেখা যায় ওইখানে মানে বালা বালা টাইপের, ওটা অ্যাকচুয়ালি বালা না, তার মানে একদম ফিনিশিং হলেও পোস্টটা দেয়া লাগে। পোস্টের অ্যাকচুয়ালি পারফেক্টটা দেখা লাগে, মজবুতটা দেখা লাগে, তেরা বেঁকা আছে নাকি এই জিনিসগুলো মানে খুব মেনটেনেন্স করা লাগে। তো যার জন্য আমি ওই প্লাইয়ের ফর্মাগুলো আমি ব্যবহার করি। এখানে G+2 বিল্ডিং, তাহলে পোস্ট কতগুলো ঢালা লাগবে। এখানে পোস্ট আছে 24টা, তো 24টা পোস্ট যদি আমি ঢালি তক্তা দিয়ে, তক্তাত কিন্তু 2টা করে ফর্মা বানার লগে লগে বা ঢালার লগে লগে তোমার কি হয়ে যায়, তক্তাগুলো গজাল টজাল মারা থাকে, তক্তাগুলো ফাইটা যায়, তারপরে আবার তক্তা চেঞ্জ করা লাগে। তো যাই হোক, যখন নাকি তক্তা একবার একটা করে পোস্ট 3-4 কেবি তক্তা গেল, আপনার অটোমেটিক 4 কেবি তক্তা যাওয়ার লগে লগে আপনার 500 টাকা করে যদি তক্তার কেপি হয়, 2000 টাকা গেল, তাতে গজাল গেল, মানে 2500 টাকা ওইখানে গেল। পোস্টটা আমি ঢালবে পেলাম 2বার, তাতে পোস্টটাও অত পারফেক্ট হলো না। যেমন আমি কামগুলো করতেছি ওই জিনিসগুলো আপনাদেরকে দেখে থাকি, আর এই পোস্টগুলো দেখেন কত সুন্দর হয়েছে। তা এই প্লাইয়ের ফর্মাটাত খরচা কত, মেন কথাটা এইটে। আর তক্তা দিয়ে বানাইলে খরচা কত, ডিফারেন্সটা এটাই। যদি তোমরা তক্তা দিয়ে বানান 2 বার 3 বার ব্যবহার করবে পারবেন, আবার তক্তা চেঞ্জ করা লাগবে, আবার নতুন তক্তা দেওয়া লাগবে, তাহলে হে পোস্টগুলো এত পারফেক্ট হবে। আর যদি আপনারা কি করেন যে না একটাই পোস্ট বানাচ্ছি ওইভাবে ঢাইলা যায়, তখন যখন তো পোস্টগুলো লাহে লাহে ডিসিপ্লিন ছাড়া হয়ে যাব। তো যাই হোক, আর যদি প্লাই দিয়ে একবারে বানিয়ে নেন তোমার কি হবো, এই যে ফর্মা 2টা বানিয়ে নিছি, সে বলে 12,000 টাকা খরচা গেছে। এখানে 2টা ফর্মার মধ্যে 12 থেকে 14,000 টাকা খরচা। তো একবারে কইরা নিছি 2টা ফর্মা, আপনার G+2 বিল্ডিং ক্লিয়ার কইরা আবার এটা অন্য জায়গায় ব্যবহার হবো, সেটা নাকি আধা দামে আবার এরা বিক্রি করবে পাবো। তো ওইখানেও যে আবার ফর্মা গেলে যদি ভালো করে রাখেন, তাহলে তখন চিন্তা করো পোস্টও কত সুন্দর হইলো আর পয়সাও কম হইলো। এখন যদি 12,000 টাকা খরচা করছে, তখন কিন্তু 6,000 টাকা আরো বিক্রি করলো, তাহলে হইলো কত, ফর্মা 2টার দাম 6,000 টাকা, একটার দাম কত করে বললো 3,000 টাকা। আপনারা কিন্তু 2টা পোস্টের যদি ফর্মা বানাইতে যান, আপনারা এই গ্রাউন্ড ফ্লোরে যদি পোস্ট করে ঢালেন মিনিমাম 10,000 টাকা খরচা যাবো তক্তা নামত। তো তখন
আপনার কত টাকা বেশি গেলো আর পোস্ট গেলেও অত পারফেক্ট হবো না। তো এই জন্য আমি আপনাদেরকে কিছুমান কথা বলি বা কিছুমান ছোট ছোট টিক দেখে থাকি, যে যেটা নাকি খরচা বেশি দেখা গেতেছে ওটাই খরচা কম হয়, কামটা ভালো হয়। আর মেন হল পোস্ট পোস্ট যদি ভালো হয়েছে তাহলে কিন্তু কাম ভালো হবো, মানুষ দেখাও ভালো পাবো, স্ট্রংটা বেশি হবো। তো এই ধরনের কাম গেলে আমি কিন্তু রোজ একটা করে দেখে থাকি, যেটা নাকি ছোট ছোট মানে টিক কিছুমান থাকে কামের। তো এই ধরনের ভিডিও আমি দিয়ে থাকি, আমি কোন ধরনের কামগুলো করি। তা আশা করলাম হিসাবটা তো বুঝা গেছেন, অসুবিধা নাই। যদি কিছু জানবার বাকি আছে আপনারা কমেন্ট করবা, ওইভাবে আমি বোঝাবার চেষ্টা করবো বা ওইভাবে ভিডিও বানাবার চেষ্টা করবো, যাতে আপনারা বোঝেন যে বিল্ডিং কাম কইরা আপনারা 5,000 3,000 টাকা মুখের ভিতরে দেখা বস্তুগুলো বেয়া করার দরকার নাই, যাতে পারফেক্ট হয়, যাতে সবার কাম ভালো হয়। আমি কই না যে আমার মতো কাজগুলো করো, এর চাই যদি কারো শর্ট বুদ্ধি থাকে আরো আপনারাও কইতে পারেন, অসুবিধা নাই। আমার কথা একটাই, যাতে কামটা পারফেক্ট হয়। কাম যদি পারফেক্ট হয় সব পারফেক্ট হবো। রোজ একটা করে দেখাই, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। আর কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, কারণ এইরকম ভিডিও আমি রোজ একটা করে দিয়েই থাকি। আমি অন্য অ্যাঙ্গেল থেকে পোস্টটা দেখাইলাম, এই পোস্টটাও দেখেন কত পারফেক্ট হয়ে আছে। আবার এই পোস্টটাও দেখেন, এটাও দেখেন, এগুলো সব বাইন্দা টাইন্দা রেডি করে রাখছে। তো এই ধরনের কামগুলো যদি করে থাকেন আপনারা অল্প চিন্তা ভাবনা করে করবেন, যাতে কামগুলো ভালো হয়। আর রিং টিং গুলো ভালো করে বানবা, L4 নাইতে L3 ডোরিংয়ে যেটা থাকে ওইটা করে বানবা। আর এই ফরম্যাটের বিষয়ে যে আমি আলোচনা করলাম, ফরম্যাটও দেখেন কত সুন্দর করে দিছে। এখানে কভারিং দিতেও ভালো হয়, কাম কাজগুলোও ভালো হয়, সব কিছু পারফেক্ট হয়। তো আমি এই ধরনের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসি, যাতে অন্যরাও দেখা অল্প শিখতে পারে বা কামগুলো অল্প ভালো করে যাতে করতে পারে। কারণ বিল্ডিং ঘরের কাজ একবারে হয়, দ্বিতীয়বার হয় না। তো যার জন্য আমি রোজ একটা করে ভিডিও, মানে ছোট ছোট কিছুমান যেগুলো টিক থাকে আমি দেখে থাকি। ভিডিওটা ভালো লাগে লাইক একটা করবা, আর লাইক করলে আমাকে অল্প ভালো লাগে যে না অন্যরা সাপোর্ট করতেছে। আর আমার ভিউয়ার্সদের বলছি, যেভাবে সাপোর্ট করছেন আপনারা এইভাবে সাপোর্ট করে থাকবেন, আমি রোজ একটা করে ভিডিও দিয়ে থাকবো। আর একটা কথা বলি, এই প্লিন্টে ভিতরে যাতে আপনারা মানে পথারের মাটিটা দেন না, এমন বালু মাটি দিবা যাতে প্লিন্টে ফিউচারে ডাইবা যায় না, কারণ এই মাটিতে ডাবে না। তা আমি এইরকম ভিডিও নিয়ে আসি ছোট ছোট কিছুমান টিকের জন্য, যাতে অন্যদের হেল্প হয়, আমারও যাতে ভাল লাগে। তো যাই হোক, আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।